আর এই সেই সুন্দর রাজপ্রাসাদ। এখনো গা শিউরে উঠছে, ভয় লাগছে এই গুপ্ত কুঠিরটা দেখে। এখানেই মহিলাদের, গ্রামের সুন্দরী মেয়েদের নিয়ে এসে তাদের অত্যাচার করে রাজা এই কুঠিরে রেখে দিত। তার আগে 1000 বছরের পূর্বের ঘটনা, সমস্ত দিক তোমাদের আমি আজ দেখাবো। দিনের পর দিন এই কুঠির এক অন্তরালে রয়েছে, যে একসাথে যখন বহু শিশু মহিলাকে হত্যা করেছিল, তখন তার রক্ত ভেসে গিয়েছিল এই প্রাঙ্গণেই আর এই বটগাছের সেই নিদর্শনে। এই সেই চত্বর যেখানে প্রজারা ঘিরে থাকতো, ওপর দিকে বাদ্যযন্ত্র থাকতো, রাজার কোলাহল থাকতো, রাজার আনন্দ থাকতো। আজ একটা ধ্বংসাস্তূপ মাত্র। আমরা সেই তাম্রলিপ্ত শহরের এক অচেনা, সুন্দর এবং রহস্যময় একটি অধ্যায়কে দেখালাম, যেটা বাস্তব, আজও বাস্তব মাটিতে রয়েছে। সব থেকে বড় কথা দেখো, এটা 1000 বছর পুরনো, কারণ এগুলো পোড়া মাটির এই স্তূপ, এই ডিজাইন, এই ছোট ছোট ডিজাইন সবই পোড়া মাটির স্তূপে ইট দিয়ে বানানো। এই বড় বড় পিলারগুলোকে দেখো, বহু বছর আগে দাঁড়িয়ে থাকা, 1500-2 বছর আগে স্মৃতিসৌধ বহন করছে। আমার রিসার্চে যদি কিছুটাও সত্যি হয়ে থাকে, তাহলে মন্দিরের ঠিক পেছন দিকে যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকে গুপ্ত গুহ এইখানে এসেছিল। আর এই তার প্রমাণ। দেখো, ঠিক এই পথ ধরে সোজা ওই দিক দিয়ে চলে গেছিল গুপ্ত গুহ। আর এই তার প্রমাণ, এই তার প্রমাণ। এই যে সুন্দর রাজপ্রাসাদ, এই যে রাজপ্রাসাদ দেখো, অপূর্ব। এটা হচ্ছে মেন প্রেক্ষাগৃহ। আধুনিকতার যুগে শহরটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে, আর খুব সুন্দর শহর হয়েছে। তো তাম্রলিপ্ত থেকে কিভাবে তমলুক হলো? তা এখন তাম্রলিপ্ত বলে তমলুক এখন বলে, তাম্রলিপ্ত বলে লিখিত হচ্ছে অনেক জায়গায়। ওই বন্দরটা কি এখন আর তো কোনো অবস্থা নেই? না, অবস্থা নেই বলতে রাজার ঘর, রাজার ঘর তো আছে পুরনো, পুরনো এখনো আছে, তার ঘেরা টেরা এই শহরে নাকি এখনো রাত্রিবেলায় তোমার ওই শব্দ শোনা যায়। তা হতো। কিসের ওই রাজাদের ঘরের পুকুর টুকুর আছে, সেই শব্দ শোনা যায়। হ্যাঁ, রাজবংশের দিকে তখন করা বাজারে নাকি রাজা রানী সহ ওই পুকুরের মাঝখানে ডুবে গেছিল। হ্যাঁ, আর তখন সেই পুরোটা যা ডুবে গেছে আর উঠেনি। তখন থেকেই ওই পুকুরে জাল দিলে মাঝখানে এখনো জাল তুলে দিতে হয়, এইরকমই। গ্রামের ছোট ছোট গরিব ঘরের বাচ্চাদের নিয়ে এসে রাজা এই কুঠুরিতে আটকে রেখে তাদের দিয়ে শ্রম কাজ করাতো। তাদের একটি কুঠিরে বন্ধ করে রাখা হতো। আর সেই কুঠিরটাও তোমাদের দেখাবো, যেই কুঠিরে কয়েকশো বাচ্চা বন্দি ছিল। এই সেই কুঠির, দেখে নাও। যাতে আওয়াজ কেউ শুনতে না পারে, তার জন্য ওপরের দিকে প্রহরীরা থাকতো, আর নিচের দিকে সেই শিশুরা থাকতো। এই ঘরের মধ্যে 150-200 বাচ্চাকে রেখে নির্মম অত্যাচার করতো, তাদের শ্রম তাদের খাটাতো, বিনা পয়সায় তাদের শ্রম ব্যবহার করত। গ্রামের মহিলাদের নিয়ে এসে রাজা অত্যাচার করে এইখানেই রেখে দিত, গুপ্ত কুঠিরে। এই রাজবাড়ি জড়িয়ে আছে অজস্র এরকম ঘটনা। এই রাজপ্রাসাদটি এবার রাজা যেখানে বিচার করতেন, সেই বিচারালয়টা তোমাদের দেখাবো।
এই যে বিচারওয়ালাটা, এইখানেই রাজা বিচার করতেন, যেখানে তার প্রেক্ষাকীয় ছোট ছোট ঘর রয়েছে। সুরেন্দ্রনাথ রায় সুভাষচন্দ্র বসুকে এই গেটেই অভ্যর্থনা করেছিলেন। এই সেই গেট, দেখতেই পাচ্ছ। উদ্বোধক সৌমেন্দ্রনাথ কুমার মহাপাত্র। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এটা কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ ক্রস করছি আমরা। এটি সেই মাতঙ্গিনী হাজরার শহীদ স্মৃতিস্তম্ভ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুক রাজবাড়িতে সত্যাগ্রহ শিবির পরিদর্শন করিয়া ঘোষরং মাঠে বিরাট জনসমাবেশ বক্তৃতা দিয়েছিলেন। এটি তার প্রমাণ হিসাবে এটি রয়েছে। দোতলা ঘর বিশিষ্ট, দেখতেই পাচ্ছ। ওপরে ওই চূড়া, এই চূড়ার মাঝে রাজপ্রসাদ, আর এই সেই সুন্দর রাজপ্রসাদ। এই শহরের মাঝেই আমি ঢুকছি তোমাদের দেখাতে হারিয়ে যাওয়া ঐতিহাসিক রাজবাড়ি। পাঁচ হাজার বছরের পুরনো ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের রাজবাড়ি আজ এই ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক।